নবীকে জান্নাতি কণ্ঠ দিয়েছিলেন, খুব সুন্দর কণ্ঠ। নবীর নাম কি বলেন? এইটা ওয়াজগুলো সবার জানা আছে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে জান্নাতি কণ্ঠ দিয়েছিলেন। এমন সুন্দর জান্নাতি কণ্ঠ আল্লাহ তাআলা তিনাকে জাবুর কিতাব দিয়েছিলেন। আল্লাহর দেওয়া জাবুর কিতাব দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত এত শ্রুতি মধুর হতো, তেলাওয়াতের তরঙ্গ পাহাড়ের মধ্যে লাগতো, পাহাড় পর্যন্ত, পাহাড় থেকে মৃদু আওয়াজ আসতো, পাহাড় পর্যন্ত ঝুলতে থাকতো। গাছের মধ্যে লাগতো, গাছের পাতাগুলা মিউজিক দিত। মা পাখিটা মাথা নাড়ায় বোঝায়, বেটারা চিন্তা কইরো না, আমি যে খাবার নিয়ে আসি সবাই পাইবা, সবাইকে দেওয়া হবে। এমন সময় দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত ভেসে আসি। ওই মা পাখিটা তার সন্তানের কথা ভুলে যায়, আদারের কথা ভুলে যায়, ওই জায়গা থেকে রিটার্ন চলে যায়, গিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য কাছের কোনো গাছের ঢালে বৈশা যায়। পানির নিচের মাছ, মাছের প্রধান খাবার হলো মাছ। 1 মণ ওজনের মাছ 10 কেজি ওজনের মাছ খায়, 10 কেজি ওজনের মাছ 1 কেজি ওজনের মাছ খায়, 1 কেজি ওজনের মাছ হাফ কেজি 1 পা ওজনের মাছ খায়। আমরা পুকুরে যে মাছগুলো আবাদ করি এইগুলো মাছ খায় না, কিন্তু সাগর, নদী, মহাসাগর, সমুদ্রে যত মাছ আছে ম্যাক্সিমাম মাছ এর প্রধান খাবার হলো অন্য মাছ। ম্যাক্সিমাম এমনও মাছ আছে প্রতিদিন কয়েক টন ইলিশ খায়। আমরা বছরে 2 দিন খাইতে পারি না, ওরা ডেইলি কয়েক টন ইলিশ খায়। বড় একটা মাছ ক্ষুধার যন্ত্রণায় আদার খুঁজতেছি, ছোট একটা মাছকে পায়ে গেছে, খাবে যখন কাছাকাছি গেছে, এমন সময় দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত ভেসে আসছে। সঙ্গে সঙ্গে রিটার্ন গিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারে গিয়া মুখটা ভাসায়া তেলাওয়াত শুনে। জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ যেমন হরিণ খায়, হরিণ খাওয়ার জন্য দৌড়াচ্ছে, কাছাকাছি চলে গেছে, এমন সময় দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত, ক্ষুধার কথা ভুলে গিয়া ওইখান থেকে শিকারীকে ছেড়ে দিয়া দৌড়তে শুরু করছে। জঙ্গলের কিনারে আইসা, জঙ্গলের কিনারে আইসা এই হরিণটাকে ছেড়ে দিয়া জঙ্গলের কিনারে আইসা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শুনে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাইতো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতি কণ্ঠ দিয়েছিলেন। এই কণ্ঠ আপনারা চান কি চান না? আল্লাহ তাআলা দুনিয়ার সবাইকে এত সুন্দর কণ্ঠ দেয় নাই। আল্লাহ বলেন, বান্দা ইমান আমল নিয়া কবরে আয়, আমি আল্লাহ তোকেও আমার নবী দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ দিয়ে দিব। আর দুনিয়ার মধ্যে 5 নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা একজন নবীকে সবচাইতে উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়েছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের নিচে জমিনের উপরে যত আখলাকওয়ালা মানুষ আল্লাহ বানাইছেন, এর মধ্যে একজন মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর আখলাক দিয়া বানাইছেন। এই মানুষটার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচাইতে উত্তম আখলাক দিয়া বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের 5টা নিয়ামত দান করবেন প্রত্যেক জান্নাতীকে। জান্নাতে প্রবেশ করার আগে এই যে নিয়ামতগুলো পাওয়া যাবে, আল্লাহ তাআলা জান্নাতি মাহফিলের মধ্যে প্রথম বক্তাকে ডাক দিবেন দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলবেন, দাউদ আমার কালাম কোরআন তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম এত সুন্দর তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতীরা ঘুমায় যাবে। এক ঘুমে 8000 বছর পার হয়ে যাবে। 8000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জান্নাতীদেরকে জাগ্রত করাবেন। এইবার জান্নাতি মাহফিলের প্রধান অতিথি
আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, বন্ধু ও বন্ধু, আপনি আমার কালাম কোরআন তেলাওয়াত করেন। যেই কোরআনের জন্য দান মোবারক শহীদ করেছেন, মাথা ফাটায় রক্ত ঝরাইছেন, যেই কোরআনের জন্য ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, জন্মভূমি মাতৃভূমি ছাড়ছেন, যেই কোরআনের জন্য আপনার হাজার হাজার সাহাবারা, আপনার কোটি কোটি উম্মতের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার জমিনে তারা যে কোরআনের জন্য রক্ত ঝরাইছে, ওগো আমার হাবিব, আমি আমার কালাম কোরআন আপনার জবানে শুনতে চাই। আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তিনার পবিত্র জবানে সূরা ইয়াসিন শোনায়া দিবেন। এই তেলাওয়াত এত শ্রুতি মধুর হবে, তেলাওয়াত শুনে জান্নাতীরা ঘুমায় যাবে, এমন ঘুম ঘুমাবে, এক ঘুমে 8 লক্ষ বছর পার হয়ে যাবে। 8 লক্ষ বছর পরে আল্লাহ তাআলা আবার জাগ্রত করে আল্লাহ তাআলা নিজ কুদরতি জবানে সূরা রহমান তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত এত শ্রুতি মধুর হবে, এই তেলাওয়াত শুনে জান্নাতীরা ঘুমায় যাবে, এক ঘুমে 8 কোটি বছর পার হয়ে যাবে। 8 কোটি বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি বিশাল স্টেজের মধ্যে কিছু মতির মিম্বর স্থাপন করবেন। এই মতির মিম্বর গোলাম এত আলোক উজ্জ্বল হবে, যেই মতির মিম্বরে যেই ডিজাইন গুলা করা থাকবে, কারুকার্য গুলা করা থাকবে, এটা 70,000 মাইল দূর থেকে স্পষ্ট বোঝা যাবে। কত হাজার মাইল? 70,000 মাইল দূর থেকে ডিজাইন গুলা দেখা যাবে, এত সুন্দর ডিজাইন। ওই মতির মিম্বর গুলা পূর্ণিমার চাঁদের থেকে আরো উজ্জ্বল হবে। 70,000 মাইল দূর থেকে মানুষ জল জল করে দেখতে থাকবে। ওই মতির মিম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নারী আর পুরুষকে বসায় দিবেন। কোন মিম্বরে একটা মহিলা, কোন গুলাতে পুরুষকে বসায় দিবে। এই নারী পুরুষগুলাকে তার আত্মীয় স্বজনেরা চিনতে পারবে, তার এলাকার লোকেরা চিনতে পারবে, প্রতিবেশীরা চিনতে পারবে। চিনার পরে একজন আরেকজনের সঙ্গে কানাঘষা করবে, একজন আরেকজনের সঙ্গে কানাঘষা করে বলবে, ভাই ওই যে লোকটা দেখা যায় মথের মিম্বরে বসা, চেহারাটা চাঁদের থেকে উজ্জ্বল চেহারা, ওই লোকটা তো আমার চাচাতো ভাই ছিল। কোন কারণে তার এত ইজ্জত, এত সম্মান? সে তো নবী ছিল না, ওলি ছিল না, শহীদ ছিল না, কোন কারণে এত দাম? সে তো কোনো মুফতি মুহাদ্দিস আলেমও ছিল না। আরেকজন বলবে, ওই লোকটা ওই যে আমাদের বাড়িতে কাম করতো, কামলা দিত, ওই লোকটাকেও আল্লাহ মিম্বরে বসাইছে, এত সম্মান আল্লাহ দিছে। আরেকজন বলবে, ওই লোকটা না অটো চালাইতো, ওই লোকটাকে কেন ওই জায়গায় বসা হয়েছে, কোন কারণে এত দাম, এত ইজ্জত, এত সম্মান? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার জান্নাতি মেহমানেরা, এরা হলো আমার ওই সমস্ত বান্দা বান্দি যারা আমার কালাম কোরআনকে মহাব্বত করে, আমার কালাম কোরআনকে ভালোবাসে, আমার কালাম কোরআনের জন্য নিজের কলিজার টুকরা সন্তানগুলাকে মাদ্রাসায় দিয়া, এই সন্তানদেরকে মাদ্রাসায় দিয়া কোরআনের হাফেজ বানাইছে, কোরআনের আলেম বানাইছে। আমি আল্লাহ ওই হাফেজ আলেমের মা আর বাবাকে আজকে সর্বোচ্চ সম্মান দিয়া এই জান্নাতের মাহফিলে মতির মিম্বরে বসায় দিছি। বসায় দিয়া খান্ত নয়, পয়গম্বর বলেন ওই মামদের কাছে ওই হাফেজের মা আর বাবার মাথার মধ্যে নূরের তাজ, নূরের মুকুট পরায় দেবে, যেই নূরের মুকুটের তাজের আলো হবে সূর্যের আলো থেকেও আরো বহুগুণ বেশি। হাফেজ আলেমের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এত সম্মানিত করবেন, এত দামি বানাবেন, তাহলে হাফেজ আলেমের দাম আরো কত বেশি? হাফেজ আলেমরা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা পাঠায়া জান্নাতি পোশাক নিয়ে 2 জোড়া পোশাক পরায় দেবে, মাথার মধ্যে একটা নূরের মুকুট পরায় দেবে, যার কারণে ওই হাফেজ আলেমের মাথায় সূর্যের আলো লাগবে না, সূর্যের তাপ লাগবে না, জান্নাতি পোশাক শরীরে পরায় দেবে, যার কারণে হাফেজ আলেমের গায়ে সূর্যের তাপ গায়ে লাগবে না। ওই হাফেজ আলেম কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন,
আমাদের জন্য আল্লাহ সাধারণ মানুষদের জন্য জান্নাত বানাইছেন। আমরা সবাই জানি জান্নাতের একটা ইট রূপার, জান্নাতের আরেকটা ইট স্বর্ণের, কিন্তু হাফেজ আলেমদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছেন ওই জান্নাতের একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট ইয়াকুতের, আরেকটা জমরতের, আরেকটা হীরার, আরেকটা পান্নার, এমন দামি দামি কিমতি পাথর দিয়া আল্লাহ তাআলা হাফেজ আলেমের জন্য জান্নাত বানাইছেন। এই দুনিয়ায় একটা মানুষকে যেমন একটা বাড়ি দিছি, আরেকটা মানুষের আরেকটা বাড়ি। একটা শহরে যেমন হাজার হাজার মানুষের বাড়ি থাকে, হাজার হাজার মানুষের দোকান থাকে, হাজার হাজার মানুষের অফিস থাকে, ঘর থাকে, সব মিলে একটা শহর হয়। হাজার হাজার মানুষের এলাকা নিয়ে একটা শহর। কিন্তু আল্লাহ তাআলা একজন হাফেজ আলেমকে যেই জান্নাত দেবে, হাজার হাজার জান্নাতীকে যেই এরিয়া দিছে, একজন হাফেজ আলেমকে আল্লাহ তাআলা ওই সমান এরিয়া দান করবে। আল্লাহ তাআলা কারো সন্তান যদি হাফেজ আলেম হয়, এই হাফেজ আলেমকে আল্লাহ তাআলা তো বিশাল জান্নাত দান করবেন। ওই জান্নাতে যাওয়ার জন্য 70,000 গেট বানায় রাখবেন। 70,000 গেট পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। হাফেজ আলেম জান্নাতে দিকে যাইতে থাকবে। 1 নম্বর গেটে আল্লাহ 70,000 ফেরেশতা রাখবেন। এই 70,000 ফেরেশতা হাফেজ আলেমকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাবে। তাদের প্রত্যেকের হাতে ফুলের মালা, জান্নাতি ফুলের মালা, জান্নাতি ফুলের তোড়া, জান্নাতি ফুল, জান্নাতি উপহার উপঢৌকন্যা দ্বারা থাকবে। তারা ইস্তেকবাল করে 2 নম্বর গেটে নিয়ে যাবে। 2 নম্বর গেটে আরো 70,000 ফেরেশতা, তারা ইস্তেকবাল করে 3 নম্বর গেটে নিয়ে যাবে। 3 নম্বর গেটে আরো 70,000 ফেরেশতা, তারা 4 নম্বর গেটে নিয়ে যাবে। 4 নম্বর গেটে আরো 70,000 ফেরেশতা। এইভাবে সব প্রত্যেকটা গেটের মধ্যে 70,000 করে ফেরেশতা হাফেজ আলেমকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাবে। হাফেজ আলেম জান্নাতীদের দিকে যাইতে থাকবে, আর খুশিতে আত্মহারা হয়ে যাবে, সব কিছু ভুলে যাবে। দুনিয়ার সব মানুষ ভুলে গেলেও আল্লাহ তাআলা কোনো কিছুই কিন্তু ভুলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আলেমকে তখন একটা কথা স্মরণ করায় দিবে। স্মরণ হওয়া মাত্রই হাফেজ আলেম দাঁড়া যাবে, 1 কদম সামনে আগাবে না। ওই জায়গায় দাঁড়া কাঁদতে থাকবি, চোখ থেকে পানি ঝরতে থাকবি, গাল বায়া বায়া পানি পড়বে, শরীর থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে শরীর কাঁপবে, ফুফায় ফুফায় কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, হাফেজ আলেম রে, আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠাইছিলাম। এই দুনিয়ার মধ্যে আমার কালাম কোরআনের জন্য অনেক কষ্ট করেছো, মুজাহিদা করেছো, এই কোরআনের জন্য সারা জীবন কুরবানি করেছো। আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে এই জান্নাত দিলাম। এই জান্নাত পায়া তুমি খুশি না বেজার? হাফেজ আলেম বলবে, আল্লাহ আমি বড় খুশি। আল্লাহ বলবে, এই নিয়ামত দিছি, নিয়ামত পায়া তুমি খুশি না বেজার? হাফেজ আলেম বলবে, আল্লাহ অবশ্যই খুশি। আল্লাহ বলবে, তাহলে তুমি কেন কান্দো? কান্দার কারণ কি? হাফেজ আলেম বলবে, আল্লাহ এই যে জান্নাতের নিয়ামত পাইলাম, 70,000 গেট আমার জন্য বানায় রাখছো, প্রত্যেকটা গেটে 70,000 করে ফেরেশতা জান্নাতি উপহার নিয়ে আমাকে ওয়েলকাম, স্বাগত জানাচ্ছে। ওগো আল্লাহ, এই হাফেজ আলেম হওয়ার পিছনে যার সবচাইতে বড় অনুদান অবদান, সে হলো আমার মা, আমার বাবা। ওগো আল্লাহ, আমি আমার মাকে চাইরা, বাবাকে চাইরা জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ, আমার মা বাবাকে আগে জান্নাতে দাও। আমার মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, যে আল্লাহর কালাম কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম
আলেম হবে, এই কোরআনের হালাল হারাম মাইনা চলবে, হুকুমগুলো মাইনা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ আলেমকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত দান করে ক্ষান্ত নয়, জান্নাতের উঁচা মাকাম দান করবেন। এবং তার পরিবরস্ত যাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে, এমন পরিবারের কমপক্ষে 10 জনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নেওয়ার তৌফিক আল্লাহ দান করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে 2 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ। এই 2 শ্রেণীর মানুষের সম্পর্ক আল্লাহর কালাম কোরআনের সাথে সবচাইতে বেশি। 1 নম্বর হলো যারা আল্লাহর কালাম কোরআন শিক্ষা করে, 2 নম্বর হলো যারা আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেয়। যারা আল্লাহর কালাম কোরআন শিখে আর যারা আল্লাহর কালাম কোরআন শিখায়, ওই 2 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই 2 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। এই 2 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে দামি। আল্লাহর কাছে তাদের এত দাম, এত ইজ্জত, এত সম্মান, মাদ্রাসার কোন ছাত্র আল্লাহর কাছে এত দামি হয়ে যায় যখন কোরআন শিখার জন্য বাড়ির থেকে বের হয়। সে যার সন্তান হোক, ছোট হোক আর বড় হোক, আল্লাহর কালাম কোরআন শিক্ষা করার জন্য যখন বাড়ির থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার এই বান্দা এতদিন তার আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, আত্মীয় স্বজনের মেহমান। ফেরেশতারা রে, আজকে আমার বান্দাটা আমার কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসায় যায়। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দাকে আজকে আমার খাস মেহমান বলে ঘোষণা দিয়ে দিলাম। কার মেহমান? আমাদেরও তো মেহমান আছে নাকি বলেন? আমাদের মেহমানের দাম বেশি না আল্লাহর মেহমানের দাম বেশি? খালি বেশি না অনেক বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট মানুষ যে আল্লাহর কালাম কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ তাআলা তাকে তার খাস মেহমান বলে ঘোষণা দিয়ে দেয়। মেহমান যখন কোনো মেজবানের বাড়িতে আসে, মেহমানকে ইস্তেকবাল করার জন্য মেজবান আগায় আনতে যায় কি যায় না? কখনো চৌরাস্তায়, কখনো বাস স্ট্যান্ড, কখনো স্টেশন, নাকি বলেন? যেমন আমি আসছি, আমাকে আগে আনা হয়েছে মুহতামিম সাহেব, তিনি আমাকে অনেক দূর স্টেশন থেকে আগে আনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, দুনিয়ার সাধারণ মেহমানের ইস্তেকবালের জন্য মেজবান আগায় আনতে যায়, আমার মেহমান আমার কালাম কোরআন শিক্ষা করার জন্য আসতেছে, আমার মেহমানের কি দাম নাই? ফেরেশতারা রে, আমার এই মেহমানের ইজ্জত আর সম্মানের খাতিরে তোরা 1 জন নয়, 2 জন নয়, 70,000 রহমতের ফেরেশতা আমার বান্দাকে ইস্তেকবাল করে মাদ্রাসায় নিয়ে আয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে ফেরেশতার কোনো অভাব নাই। ছোট্ট একটা বান্দা হতে পারে কোনো রিক্সাওয়ালার সন্তান, কুলি মজদুর, অটোওয়ালার সন্তান। আল্লাহর কাছে তার এত দাম, এত ইজ্জত, এত সম্মান।
আল্লাহ তাআলা তার ইজ্জত আর সম্মানের খাতিরে 70,000 ফেরেশতা তার বাড়িতে পাঠায় দেয়। এই 70,000 ফেরেশতা ইস্তিকবাল করে মাদ্রাসার দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের দায়িত্বশীল ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, দুনিয়ার সাধারণ রাজা বাদশাদের মেহমান যখন আসে, রাষ্ট্রীয় মেহমান, এই রাষ্ট্রীয় মেহমানের ইজ্জত আর সম্মানের খাতিরে তাদের পায়ের নিচে লাল কাপড় বিছায়া, লাল কার্পেট বিছায়া সম্মান জানানো হয়। ফেরেশতারা রে, আমার বান্দা, আমার মেহমান আসতেছে, আমার মেহমানের পায়ের নিচে লাল কাপড় আর লাল কার্পেট নয়। ফেরেশতারা রে, আমি আল্লাহ তোদেরকে যে নূর দিয়া বানাইছি, আমার মেহমান কোরআনের ছাত্রর ইজ্জত আর সম্মানের খাতিরে তাদের পায়ের নিচে তোরা নূরের পর বিছায়া দে। মাদ্রাসার ছাত্র কোরআন শিক্ষা করার জন্য যখন মাদ্রাসায় যায়, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। এই নূরের পরের উপর দিয়ে যায়। আল্লাহ তাআলা কিরামান কাদিমিন ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার এই ছোট্ট বান্দাটা আজকে যে কদমগুলা ফেলাচ্ছে, এতদিন সে খেলার মাঠে কদমগুলা ফেলায় যাইতো, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো, আজকে আমার এই বান্দাটা যে এই কদমগুলা ফেলাচ্ছে, এক একটা কদম আমার কালাম কোরআন শিক্ষা করার জন্য। ফেরেশতারা রে, আমার এই ছোট্ট বান্দা এক এক কদম দিচ্ছে, কদম আমার কাছে তো দামি, প্রত্যেকটা কদমে কদমে তার মা বাবার আমল নামার মধ্যে 10টা করে নেকি দিয়ে দাও। কয়টা করে নেকি? আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়ে দেয়। আল্লাহ বলে, ফেরেশতা, আমার এই ছোট্ট বান্দা একটা কদম ফেলায় যখন আর একটা কদম উঠাবে, সঙ্গে সঙ্গে তার আমল নামা থেকে 10টা গুনাহ মুছে দিবে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তার প্রতিটা কদমে কদমে তার মা বাবার আমল নামায় জান্নাতে মর্যাদা 10 গুণ করে বাড়া দিলাম। আল্লাহর কাছে এত দাম, আল্লাহর কাছে তাদের এত ইজ্জত, এত সম্মান। মাদ্রাসার কোন ছাত্র যদি কোনো গোরস্থানের কাজ দেয়া যায়, কবরস্থানের কাজ দেয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জতের খাতিরে, ইজ্জত সম্মানের খাতিরে ওই গোরস্থানে ও কবরস্থানে যদি কোনো কবর আগুন জ্বলে, আযাব চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, তাকা দেখ যে এই কবরে আগুন জ্বালাইছিস, আযাব দিচ্ছিস, এই কবরের কাজ দিয়ে এমন একটা দামি বান্দা যায় যার সিনার মধ্যে আমার লাওহে মাহফুজের জিন্দা কালাম কোরআন আছে, এমন দামি বান্দা যে এই কবর কাজ দেয়া যায়, গোরস্থানের কাজ দেয়া যায়, এই মুহূর্তে যদি কবরে আগুন জ্বলে, আযাব চলে, আমার দামি বান্দার ইজ্জত থাকে না, সম্মান থাকে না। আমার এই দামি বান্দার ইজ্জত আর সম্মানের খাতিরে এই মুহূর্তে কবরের আযাব বন্ধ করে দে। ওই ছাত্র যখন গোরস্থান পার হয়ে চলে যায়, কবরস্থান পার হয়ে চলে যায়, ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার মেহমান, কোরআনের মেহমান, কোরআনের ছাত্র গোরস্থান পার হয়ে চলে গেছি, এখন কি আগুন জ্বালায় দিব, আযাব স্টার্ট করব? আল্লাহ বলে, না রে ফেরেশতা, না, যেই বান্দাটা আমার কবরের কাজ দিয়া গেছে, এই বান্দাটা সাধারণ কোনো বান্দা নয়, যার সিনার মধ্যে আমি আল্লাহ আমার কালাম কোরআন রাখছি, এই সিনাটা আমার কাছে লাউহে মাহফুজ থেকেও অনেক বেশি দামি। ও ফেরেশতারা, এমন দামি বান্দা যেই কবরের কাজ দিয়া যায়, সাবধান সাবধান, এই কবরে 40 দিন পর্যন্ত আগুন জ্বালাবি না। আল্লাহর কাছে এত দাম। এই ছাত্রটা যখন রাস্তা দিয়ে যায়, পয়গম্বর বলে, রাস্তার পাশে গরু, ছাগল, হাঁস, দুম্বা, ভেড়া, মুরগি, যত মাখলুক থাকে সব মাখলুক তার জন্য দোয়া করে। পয়গম্বর বলেন, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে, পানির নিচের মাছ তার জন্য দোয়া করে, দুই সাইডে গাছের মধ্যে পাখিরা বৈশা বৈশা তার জন্য দোয়া করে, তার জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহর কাছে তার এত দাম, একটাই কারণ, কোরআনের সাথে তার সম্পর্ক।
এই ছাত্রটা মাদ্রাসায় আইসা যখন কোরআন শিক্ষা করে, প্রত্যেকটা হরফে হরফে মা বাবার আমল নামার মধ্যে 10টা করে নেকি দিয়ে দেয়, 10টা গুনাহ মাফ হয়, জান্নাতে মর্যাদা 10 গুণ করে আল্লাহ তাআলা বাড়া দেয়। এইভাবে ছাত্র সারা জীবন যত কোরআনের ইলম শিখে তার মা বাবার আমল নামার মধ্যে সব লেখা হয়। এই মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আমি লম্বা সময় কথা বলবো না, আমি অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। এই সন্তান, কারো সন্তান হাফেজ হয়, আলেম হয়, এই হাফেজ আলেমের মা বাবা কত দামি হয়। যারা সাহায্য করে, সহযোগিতা করে, দোয়া করে, তারাও দামি হয়ে যায়। ভাই পিছনে ভাইরা আসেন, একটু আসেন, অল্প সময় বাড়ির থেকে কষ্ট করে এত দূর আসছেন, আর এখানে একটু আসতে পারবেন না আল্লাহকে খুশি করার জন্য? একটু আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জান্নাতের নিয়ামতগুলা পাওয়ার পরে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতি মেহমানেরা, আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছিলাম, ঈমান আমল নিয়ে কবরে আসছো, আমি আল্লাহ খুশি হইয়া এই জান্নাত দিলাম, এই জান্নাত পায়া তোমরা খুশি না বেজার? জান্নাতীরা বলবে, আল্লাহ রব্বুল আলামিন, জান্নাতে এত অসংখ্য অগণিত নিয়ামত তুমি দিয়েছ, যে নিয়ামতের কথা কোনোদিন কানে শুনি নাই আল্লাহ, এই যে নিয়ামতের কথা কোনোদিন কল্পনা করি নাই, জীবনে কোনোদিন চোখে দেখি নাই, এত অসংখ্য অগণিত নিয়ামত তুমি দিয়েছ আল্লাহ। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই নিয়ামতগুলা পায়া বড় খুশি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জানতে চাই আল্লাহ তাআলা বান্দাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, কিন্তু সাক্ষাৎ হবে না। বান্দারা বলবে, আল্লাহ এই জান্নাতের অসংখ্য গুণিত নিয়ামত পাইছি, কিন্তু আল্লাহ তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে শুনেছিলাম, ওলামা হযরতদের দ্বারা আমরা হাদিস শুনেছিলাম, পয়গম্বর বলেছেন জান্নাতের সবচাইতে দামি নিয়ামত হবে দিদারে ইলাহি, তোমার মোলাকাত, তোমার সাক্ষাৎ। আল্লাহ জান্নাতের সব নিয়ামত পাইলাম, কিন্তু তোমার দিদার পাই নাই, তোমার মোলাকাত পাই নাই, তোমার সাক্ষাৎ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার জান্নাতি মেহমানেরা, অবশ্যই তোমাদের সঙ্গে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, দিদারা হবে। কবি বলেন, জান্নাত দু জখসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो। আয় আল্লাহ, জান্নাত বুঝি না, জাহান্নাম বুঝি না, আল্লাহ তোমার দিদার চাই, তোমার মোলাকাত চাই, তোমার সাক্ষাৎ চাই, আল্লাহ দেখা দাও। আল্লাহ বলবেন, সবর করো, তোমাদের সঙ্গে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, দিদারা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বিশাল এক মাহফিল কায়েম করবেন। সমস্ত জান্নাতীদের জন্য এখানে আসন থাকবে, সমস্ত জান্নাতীরা ওই জায়গায় থাকবে, সমস্ত নবীদের জন্য আলাদা আসন থাকবে, আলেমদের জন্য আলাদা আসন থাকবে, শহীদদের জন্য আলাদা আসন থাকবে। ওই বিশাল জান্নাতি মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আর প্রধান অতিথি হবেন আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি মাহফিলের মধ্যে একজন বক্তাকে ডাক দিবেন, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতি কণ্ঠদান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়ার মধ্যে জান্নাতের 5টা নিয়ামত মানুষকে দান করছেন 5 জন নবীকে, সাধারণ মানুষকে দেয় নাই। 5 জন নবীকে আল্লাহ তাআলা জান্নাতের 5টা নিয়ামত দান করছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি জান্নাত পাবে, জান্নাতে ঢুকার আগেই আল্লাহ তাআলা এই 5টা নিয়ামত তাকে দান করবে। যেই 5টা নিয়ামত আল্লাহ নবীদেরকে দান করছেন, এই 5টা নিয়ামত আল্লাহ দুনিয়ায় 5 জন নবীকে দিয়েছেন, অন্য কাউকে দেয় নাই। এই 5টা নিয়ামত প্রত্যেক জান্নাতীকে আল্লাহ তাআলা দান করবে। এই নিয়ামতগুলো জানা আছে না নাই? জি, সবারই জানা আছে, হয়তো ধারাবাহিক সিরিয়াল বাই সিরিয়াল মনে নেই, কিন্তু সবার জানা আছে। এই নিয়ামতগুলো একটু মনোযোগ দেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। এই 5টা নিয়ামতের 1 নম্বর নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে জান্নাতের মধ্যে বানাইছিলেন। নবীর নাম কি? জি, জানেন না? সবাই জানেন, এটা জানা কথা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাইছেন। তিনি প্রথম মানুষ, প্রথম মানব, আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে বানাইছেন, জান্নাতি সাইজ দিয়া। কেমন সাইজ দিয়া? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতি সাইজ দিয়ে বানাইছেন। তিনার সাইজ ছিল জান্নাতি সাইজ। এই দুনিয়ার মধ্যে সব মানুষের সাইজ কিন্তু এক সমান না, এক সমান। অনেক মানুষ দেখবেন অনেক লম্বা, আছে না নাই? একটা সমাজের মধ্যে সাধারণ একটা উচ্চতার একটা মাপ আছে, অনেক বেশি যখন উঁচা হয়ে যায় বিপদ, আছে না নাই? ওই কোথাও যদি বেড়াইতে যায় চকি পাবে? জি, ওই যদি 9 ফিট লম্বা হয়, 9 ফিট চকি কেউ বানায়? 9 ফিট কাঠ আছে, তার বিপদ আছে না নাই? আমি একবার দিনাজপুর থেকে পার্বতীপুর থেকে দিনাজপুরে মাহফিলে আসতেছি, বাস এখন তো একটু বড় হয়েছে, তখন বাসগুলো আরো ছোট ছিল। এক লম্বা মানুষ উঠছে, তো সবাই বসে আছে, ওর কিন্তু সিট নাই, বসার সিট পায় না। তো ছাদ হলো নিচা, মাথা এরকম বেঁকা করে আছে, আর মাথা সোজা করতে পারে না। বিপদ আছে না নাই? আমার মন বলতেছে, আমি মনে মনে বলতেছে, লম্বা হয়ে বিপদে পড়ছে, সবাই সোজা হয়ে দাঁড়ায় আছে, আমি বেঁকা হইয়া। বিপদ আছে না নাই? কিছুক্ষণ পর একটা সিট খালি হয়েছে। আমি চিন্তা করলাম, যাক, লোকটা এখন আরামে বসতে পারবে। তো লোকটা বসতে গেছে, সামনের সিট তো আর ঠেঙ্গা ঢুকে না। কি বুঝলেন? বিপদ আছে না নাই? আর কত মানুষ দেখবেন কত খাটো। এখন আমাদের গ্রামে একটা খাটো মানুষ আছে, সাইকেল চালাচ্ছে। সাইকেল চালাচ্ছে, মনে হয় যে হাত দুইটা এইভাবে ধরে একদম রুকু যেভাবে দেয় এইভাবে, আর পাও দুটো একবার অনেক বেঁকা হয়ে ডান পাও দিয়ে পেটালে একটা মারে ঠাস, আর একবার অনেক বেঁকা হয়ে বাম পাও দিয়ে পেটালে একটা মারে ঠাস, এভাবে লাইথে সাইকেল চালাইতেছে। আমি মনে মনে চিন্তা করতেছি, পাওগুলো যদি একটু লম্বা হইতো আরামে সাইকেলটা চালাইতে পারতাম। আসলে না এরকম? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কত মানুষকে চিকনা বানাইছে, মোটা হওয়ার কত ঔষধ খায় কিন্তু মোটা হয় না। কত মানুষকে বেশি মোটা বানাইছে, কত চেষ্টা করে, কত দৌড়ে, কত রুটি খায় কিন্তু চিকনা হয় না। এমন মানুষ আছে না নাই? কত খাটো মানুষ অ্যাডভার্টাইজ দেখে লম্বা হন, লম্বা হওয়ার অ্যাডভার্টাইজ দেয়, অ্যাডভার্টাইজ দেয়া অনেক টাকার ঔষধ তার কাছে বিক্রি করে, কিন্তু 1 ইঞ্চিও লম্বা হয় না। আছে না নাই? এমন কত মানুষ চেষ্টা করে, আল্লাহ বলে, বান্দারে, আমি দুনিয়ায় কয়েকদিনের জন্য চিকনা বানাইছি, কয়েকদিনের জন্য খাটো বানাইছি, কয়েকদিনের জন্য বাংরু বানাইছি। বান্দা, টেনশন করিস না, এটা অনন্তকাল জিন্দিগির জন্য না। এই সাইজ তোর থাকবে না রে বান্দা। ওরে বান্দা, ইমান আমল নিয়ে কবরে আয়, আমি আল্লাহ তোকে আমার নবী আদম আলাইহিস সালামের মতো বানায় দিব। আদম আলাইহিস সালামের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতে যত মানুষ ঢুকবে, প্রত্যেক জান্নাতীকে আদম আলাইহিস সালামের মতো সাইজ দিবে। এটা হলো জান্নাতি সাইজ। 2 নম্বর হলো, দুনিয়ায় অনেক মানুষ বুড়া হয়ে গেছে। দুনিয়ার মধ্যে কিন্তু কোনো মানুষ বুড়া হইতে চায় না। চায়? কেউ কোনোদিন দোয়া করছিল, আল্লাহ
40 বছর হয়ে গেছে এখনো বুড়াও খেলাম না, আল্লাহ তাড়াতাড়ি বুড়া বানায় দাও। কেউ দোয়া করছিল এরকম? দুনিয়া কেউ দোয়া করে নাই। 50 বছর হয়ে গেছে তাও হারবাল খায়, যদি কোমরটা একটু সোজা হয়। খায় কি খায় না? বুড়া হইতে চায় না, এরপরেও বুড়া হয় কি হয় না? দুর্বল হইতে চায় না, তারপরেও দুর্বল হয়ে যায়। কত মানুষের চোখ নষ্ট হয়ে যায়, কত মানুষ প্যারালাইসিস হয়ে একটা হাত একটা পা অবশ হয়ে যায়, হয় কি হয় না? কত মানুষ বুড়া হয়ে গেছে, কানে শুনে না, একটা বললে আর একটা শুনে। আবার অনেক মানুষ দেখবেন চোখে দেখে না, বয়স হয়ে গেছে, দুর্বল। অনেক মানুষ আছে বসলে আর সহজে উঠতে পারে না, উঠলে আর সহজে বসতে পারে না। যেই লোক 2 মণ বোঝা নিয়ে স্বাভাবিকভাবে হাঁটতো, সে এখন বদনাটা নিয়ে বাথরুমে যাইতে পারে না। আছে না নাই? আল্লাহ তাআলা প্যারালাইসিস দিয়া, অসুস্থ দিয়া, বয়স দিয়া, দাঁতগুলো পড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা ওরে বান্দা, টেনশন করিস না, চিন্তা করিস না, তোর চোখের পাওয়ার কমায় দিস, এটা তো বেশি দিনের জন্য না। তোর দাঁতগুলা পড়ে গেছে, এটা বেশি দিন কষ্ট করা লাগবে না বান্দা। কানের পাওয়ার কমায় দিছি, চিন্তা করিস না, কয়েকদিনের জন্য। এই দুনিয়ার কয়েকদিনের জিন্দিগি, দুনিয়া অল্প কয়েকদিনের জিন্দিগি। আমি আল্লাহ তোকে প্যারালাইসিস দিয়া 1 হাত 1 পা অবশ বানায় দিছি, বান্দা চিন্তা করিস না। বান্দারে, আমি আল্লাহ দুনিয়ায় কয়েকদিনের জন্য তোকে দুর্বল বানাইছি। তোর কানের পাওয়ার, চোখের পাওয়ার, হাতের পাওয়ার, পায়ের পাওয়ার কমায় দিছি বান্দা, চিন্তা করিস না। 90 বছর বয়স হয়ে গেছে, কষ্ট হচ্ছে। 80 বছর বয়স হয়ে গেছে, কষ্ট হয়েছে, খাওয়ার রুচি নাই, ঘুম হয় না, কত রকম সমস্যা। বান্দা চিন্তা করিস না, আমি পেটা পরীক্ষা নিচ্ছি। বান্দারে, একটু সবর কর, ইমান আমল দেয়া কবরে আয়। আমি আল্লাহ তোকে আমার নবী ঈসা আলাইহিস সালামের মতো 30 থেকে 32 বছরের যুবক বানায় দিব। 100 বছরের বুড়া মানুষও যদি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের বুড়া, দাঁতগুলা পড়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু জান্নাতে এসে এই অবস্থায় উঠবে না। একদম যুবক হয়ে, পূর্ণাঙ্গ যুবক হয়ে আল্লাহর জান্নাতে যাবে। 3 নম্বর হলো, এই যুবক হবে হযরত ঈসা আলাইহিস সালামের মতো যুবক আল্লাহ বানায় দিবেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মানুষ পাঠাইছে, সব মানুষের কালার কি এক সমান? কাউকে আল্লাহ তাআলা ফর্সা বানাইছে, কাউকে শ্যামলা, কাউকে কালো, কাউকে আবার পাতিলের তলার থেকেও কালো। যেমন আফ্রিকা, নাইজেরিয়া, সোমালিয়ার মানুষ, বাংলাদেশের সবচাইতে কালো মানুষ যদি তাদের সাথে দাঁড়ায়, তাহলে মনে হবে ওদের তুলনায় বাংলার সবচেয়ে কালো মানুষটা অনেক বেশি সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ায় কয়েকদিনের জন্য আমি তোকে কালো বানাইছি, চিন্তার কারণ নাই, টেনশনের দরকার নাই। ফেয়ার লাভলি বেশি ঘষা লাগবে না, মেরি স্পট ক্রিম বেশি ঘষা লাগবে না। বান্দারে, কয়েকদিনের জন্য আমি তোকে কালো বানাইছি, ইমান আমল নিয়ে কবরে আয়। আমি আল্লাহ তোকে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায় দিব। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কালার দিছিলেন, এটা হলো জান্নাতি কালার। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায় দিবেন।